আসসালামু আলাইকুম। আপনারা যারা সুরমা প্রথম কিনতেছেন, ঠিক আছে? আমি সুরমা জীবনে প্রথম কিনতেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ এর বিলুপ্ত প্রায় একটা সুন্নাহর উপর আমল করার জন্য এই সুরমাটা কিনছি আপনার আল মুহসিন শপ থেকে। তারা সুরমাটা 50 গ্রাম একটা প্যাকেটে পাঠাইছে, সেই প্যাকেটটা আপনাকে একটু দেখাই। যদিও আমি এখন এটা ঢালবো এই পাত্রের ভিতরে। যে 50 গ্রামের একটা প্যাকেট তারা দিছে। এটা হচ্ছে যে ইসমেদি সুরমা, যেটা তারা বলতেছে, যেটা তারা সৌদি আরব থেকে নিয়ে এসে বলতেছে। তো সুরমার কোয়ালিটিটা যদি দেখায় আর কি, মানে আমি তো তেমন একটা বুঝি না, তারপরেও আর কি জানি না কেমন। যাই হোক, আমি এখন পাত্রে ঢালবো, ঠিক আছে? তো দেখা যাক কেমন হয়। সত্যি বলতে সুরমা ঢালার এই প্রক্রিয়াটা বেশ কষ্টসাধ্য মনে হচ্ছে আমার কাছে। আসলে কষ্টসাধ্য চাইতে মূল বিষয়টা অনেক ধৈর্যের একটা বিষয়। বেশ আস্তে আস্তে ঢালতে হচ্ছে আমাকে, কারণ ছিদ্রটা একদমই চিকন। সব মিলিয়ে আচ্ছা, আপনাদেরকে দেখায় আমি কিভাবে ঢালছি। প্রথমে একবার ঢালছি, ওইটা ভিডিও করা হয় নাই, এটা আবার ভিডিও করতেছি। প্রথমত ওনারা যে কাগজটা দিছে ওই কাগজটাকে আমি একটা ভি আকৃতির করে নিছি। দেন এইটা হচ্ছে যে এভাবে এই কাঠি দিয়ে আস্তে আস্তে করে আমি এর ভিতরে দিচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে যে খুব সিম্পল, বাট একটু ধৈর্যের একটা বিষয় আছে। আপনার হাতটাকে স্টেবল রাখতে হবে। একবার হাতটা স্টেবল করে নিলে সুরমাগুলো টান দিলে খুব দ্রুতই চলে আসতেছে। তবে যে সুরমাগুলো নিচে পড়তেছে ওইগুলো আর কি হয়তো নষ্ট হচ্ছে। বেশ দামি একটা জিনিস, বুঝতেই পারতেছেন। 50 গ্রাম কিনছি, সেটা মাত্র 1290 টাকা দিয়ে। তো দাম অনুযায়ী প্রাইস প্লাস ওভারঅল যে পাত্র তারা দিয়েছে এটা মনে হচ্ছে তামার পাত্র। তো সব মিলিয়ে হয়তো হাফ হাফ একটা প্রাইস, বা বলা যেতে পারে 80% তারা হয়তো তাদের এই প্রোডাক্টে ব্যয় করতেছে, অ্যাডভার্টাইজিং থেকে শুরু করে নিয়ে প্রোডাক্টটা কাস্টমারের কাছে আসা পর্যন্ত। তো তাদের লাভ বা প্রফিট কেমন হচ্ছে সেটা তো আর আমি বলতে পারবো না। এই বিষয় সম্পর্কে, এই বিজনেস সম্পর্কে আমার ধারণা নাই। সব মিলিয়ে বেশ ভালো লাগতেছে যে নবী সাল্লামের সুন্নাহ অনুসরণ করতে পারলে, এবং এটা ভিডিও করার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হারানো বিলুপ্তপ্রায় একটা সুন্নাহকে আমি বা আমার মতন যারা সুন্নাহ প্রেমিক আছেন তারা যদি এই বিষয়টা দেখে, তাহলে বিষয়টা হয়তো বা অনুপ্রেরণা বা তাদের মানতে আরও সহজ হবে সেটা, এই আর কি। তো আমি চাচ্ছি এতটুকুই বিষয় জানাতে সবাইকে, যে যারা আমরা সুন্নাহ প্রেমিক আছি তাদের উচিত বেশি বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের উপর আমল করা। এতে করে আমাদের জীবন বারাকা বয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ। সব মিলিয়ে এই আর কি। দেখতে পাচ্ছেন ঢালতে গিয়ে বেশ কয়েক গ্রাম, হয়তো বা 5.5 বা 0.7 গ্রাম সুরমাটা নষ্ট হচ্ছে। এই বিষয়টা আসলে খুব খারাপ। আপনারা সুরমা দিলে সেটা অবশ্যই আপনারা যদি সেটা কিছুটা স্যাম্পল দিতেন, আর কিছুটা যদি আপনারা
এটা এর ভিতরে ভরে দিতেন, পূর্ণ করে দিতেন, সেক্ষেত্রে হয়তো বা কাস্টমারদের জন্য সেটা ভালো হতো, বেটার হতো তারা। কারণ এটা আসলে একটা বিলুপ্ত, সত্যি একটা বিলুপ্ত প্রায় সুন্নাত, যেটা আমরা কেউই ব্যবহার করি না, সেটার ব্যবহার তো জানি না, আমি নিজেও এর ব্যবহার জানতাম না। এনাদের ওয়েবসাইটে যে হাদিসটা ছিল সেই হাদিসটা আমি গুগলে এইভাবে সার্চ দিয়ে যে সুরমা ব্যবহার নিয়ম, সুরমা সম্পর্কিত হাদিস, হ্যাঁ এক্স্যাক্ট যে কিওয়ার্ড দিয়ে আমি সার্চ দিয়েছিলাম সুরমা সম্পর্কিত হাদিস, পরে হাদিসটা দেখে আমি বেশ উপকৃত এবং আশ্চর্যান্বিত হই যে চোখের নূর বা জাতি বৃদ্ধি করে, যেটা আসলে আমি নিজে একটা চশমা ব্যবহার করি, সব মিলিয়ে এই জন্য আর কি, সব মিলিয়ে এটা আমার জন্য অন্যরকম এক অনুভূতি। তো সব মিলিয়ে এই আর কি।